বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে যেন রীতিমতো উপহাস করে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে 5টি অত্যাধুনিক যুদ্ধ বিমান। সমগ্র আমেরিকার প্রতিরক্ষা বিভাগ এখন নজিরবিহীন উৎকণ্ঠা এবং বিস্ময়ের মধ্য দিন কাটাচ্ছে। যে দেশ নিজেকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ভূখণ্ড বলে দাবি করে, সেই দেশের নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে ভেঙে পড়েছে যা কল্পনাতীত। পেন্টাগনের করিডোরে এখন চলছে জরুরি বৈঠকের পর বৈঠক। সামরিক কর্মকর্তাদের মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। ঘটনাটি ঘটেছে উত্তর আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি সামরিক ঘাঁটির আকাশসীমায়। মার্কিন বিমান বাহিনীর প্রশিক্ষিত রাডার অপারেটররা সেদিন স্বাভাবিকভাবেই তাদের দায়িত্ব পালন করছিলেন। রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ করেই তাদের রাডার স্ক্রিনে জ্বলে উঠল 5টি উজ্জ্বল লাল বিন্দু। তবে সেই চমক ছিল মাত্র কয়েক সেকেন্ডের। অপারেটররা বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে আসার আগেই রহস্যজনকভাবে সেই বিন্দুগুলোর রাডার থেকে মুছে গেল। প্রথম মুহূর্তে তারা ভেবেছিলেন এটি হয়তো কোনো প্রযুক্তিগত ত্রুটি অথবা আবহাওয়াজনিত বিভ্রম, কিন্তু পরবর্তী কয়েক মুহূর্তে যা ঘটল তা সামরিক ইতিহাসে বিরল ঘটনা হিসেবে চিহ্নিত হবে। যখন তারা স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য এবং ইনফ্রারেড ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলেন, তখন তাদের চোখ কপালে উঠে গেল। স্পষ্টভাবে দেখা যাচ্ছিল 5টি বিশালাকার ফাইটার জেট অত্যন্ত নিচু উচ্চতা বজায় রেখে মার্কিন সামরিক ঘাঁটির একেবারে কাছাকাছি চলে এসেছিল। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এই জেটগুলো যখন ঘাঁটির ঠিক মাথার উপর দিয়ে উঠছিল, তখন আমেরিকার বহু বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা এয়ার ডিফেন্স সিস্টেম বা স্যাম ব্যাটারিগুলো সম্পূর্ণ নীরব ছিল। কোনো সতর্কতার সংকেত বাজেনি, কোনো মিসাইল লক অন হয়নি, এমনকি কোনো ওয়ার্নিং সিস্টেমও সক্রিয় হয়নি। মনে হচ্ছিল যেন আকাশ সম্পূর্ণ শূন্য এবং কোনো হুমকি নেই। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। এই রহস্যময় যুদ্ধ বিমানগুলো যখন তাদের উদ্দেশ্য সফল করে উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে ফিরে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তারা স্বেচ্ছায় এবং ইচ্ছাকৃতভাবে নিজেদের রাডারে দৃশ্যমান করে তুলল। এই কাজটি ছিল একটি সুস্পষ্ট বার্তা প্রেরণের প্রচেষ্টা, যেন তারা আমেরিকাকে জানাতে চাইছিল, আমরা তোমাদের সবচেয়ে নিরাপদ আকাশসীমায় প্রবেশ করেছি, আমরা ইচ্ছামতো চলাফেরা করেছি এবং এখন আমরা চলে যাচ্ছি, আর তোমরা আমাদের আটকানোর জন্য কিছুই করতে পারোনি। এই ধরনের সাহসী এবং উস্কানিমূলক পদক্ষেপ আন্তর্জাতিক সামরিক সম্পর্কের ইতিহাসে অত্যন্ত বিরল। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকরা যখন এই ঘটনার সকল তথ্য উপাত্ত সযত্নে পরীক্ষা করতে শুরু করলেন, তখন তাদের কপালে উদ্বেগের রেখা গভীর হতে থাকলো। উচ্চ রেজলিউশনের স্যাটেলাইট ছবিতে দেখা গেল যে এই ফাইটার জেটগুলোর গঠনশৈলী এবং নকশা চীনের কুখ্যাত J-16D ইলেকট্রনিক ওয়্যারফেয়ার জেটের সাথে আশ্চর্যজনক মিল রয়েছে। তবে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল, এই জেটগুলোর গায়ে চীনের জাতীয় পতাকা বা কোনো সামরিক চিহ্ন দেখা যায়নি, বরং জেটের মূল বডিতে বা ফিউজলেজে জলজল করছিল ফার্সি ভাষায় লেখা একটি বাক্য। সেই লেখাটি ছিল আত-তাইয়ারাতুল কিতালিয়াতুস সাওয়া। সামরিক ভাষাবিদ এবং আরবি ফার্সি বিশেষজ্ঞদের মতে এই শব্দগুচ্ছর বাংলা অনুবাদ দাঁড়ায় ছায়া যুদ্ধ বিমান। শুধুমাত্র এই নামটি শুনেই যে কেউ এর কার্যপদ্ধতি সম্পর্কে ধারণা পেতে পারেন। ছায়ার মতোই এরা নিঃশব্দে আবির্ভূত হয় এবং শত্রুকে অন্ধকারে রেখে নিজেদের উদ্দেশ্য সাধন করে এবং কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে যায়। পেন্টাগনের গোয়েন্দা বিভাগ তাদের বিশ্লেষণে প্রায় নিশ্চিত হয়েছেন যে এই ধরনের উন্নত প্রযুক্তি এবং এতটা সাহসিকতাপূর্ণ অভিযান পরিচালনা করার ক্ষমতা একমাত্র একটি নির্দিষ্ট দেশেরই থাকতে পারে, আর সেই দেশটি হচ্ছে ইরান। কিন্তু এখানেই প্রশ্ন এসে দাঁড়ায় যে ইরান কি সত্যিই একক প্রচেষ্টায় এই অত্যাধুনিক প্রযুক্তি উন্নত করতে সক্ষম হয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বৈশ্বিক পরাশক্তির প্রত্যক্ষ সহায়তা এবং কারিগরি সহযোগিতা? এই জায়গায় এসে বিশ্ব রাজনীতির অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম সমীকরণ সামনে চলে আসে। আপনারা নিশ্চয়ই জানেন যে ইরান এবং চীন কিছুদিন আগে 25 বছর মেয়াদী একটি ব্যাপক কৌশলগত সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির গভীরতা এবং ব্যাপ্তি সম্পর্কে পশ্চিমা বিশ্লেষকরা এতদিন সঠিকভাবে অনুমান করতে পারেননি। আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র অনুযায়ী গত বছরের জুন মাসের 15 তারিখে তেহরানের একটি অত্যন্ত গোপনীয় সামরিক বিমানবন্দরের রানওয়েতে চীনের 3টি বিশালাকার রহস্যজনক কার্গো বিমান অবতরণ করেছিল। সেই সময় বিষয়টি নিয়ে চীন বা ইরান কোনো পক্ষই কোনো ধরনের বিবৃতি প্রদান করেনি বা মন্তব্য করতে রাজি হয়নি। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তখন অনুমান করেছিল যে এই কার্গো বিমানগুলোতে সম্ভবত সাধারণ মানের সামরিক সরঞ্জাম বা যন্ত্রপাতি পরিবহন করা হয়েছে। কিন্তু আজকের এই চাঞ্চল্যকর ঘটনার পর বিশ্লেষকরা সেই পুরনো ঘটনার সাথে নতুন ঘটনার যোগসূত্র খুঁজে পেতে শুরু করেছেন। তাদের বিশ্লেষণ অনুযায়ী ওই কার্গো বিমানগুলোতে চীন তাদের অত্যাধুনিক J-16D ইলেকট্রনিক ওয়্যারফেয়ার জেটের মূল প্রযুক্তি, মিসাইল কম্পোনেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ গোপনে ইরানে স্থানান্তর করেছিল। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান
ইরান শুধুমাত্র এই প্রযুক্তি গ্রহণ করেই ক্ষান্ত হয়নি, বরং তারা সেই প্রযুক্তিকে নিজেদের প্রয়োজন এবং সক্ষমতা অনুযায়ী পরিবর্ধন এবং উন্নত করে তৈরি করেছে এক অদম্য এবং ভয়ানক আকাশ যুদ্ধের মরণাস্ত্র। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে এই যুদ্ধ বিমানগুলো প্রকৃতপক্ষে কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর। কেন আমেরিকার মতো পরাশক্তি এতটা উদ্বিগ্ন এবং বিচলিত বলে মনে হচ্ছে? সাধারণত একটি ফাইটার জেটের প্রধান কাজ হলো শত্রুর বিমান বা স্থাপনার উপরে মিসাইল নিক্ষেপ করে সেগুলোকে ধ্বংস করা, কিন্তু এই ছায়া যুদ্ধ বিমান বা পরবর্তীত J-16D এর কার্যপদ্ধতি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সামরিক বিশেষজ্ঞরা একে রাডার কিলার নামে অভিহিত করেছেন। এই বিমানের প্রধান অস্ত্র কোনো প্রচলিত মিসাইল নয়, বরং এর সবচেয়ে মারাত্মক অস্ত্র হলো এর অভ্যন্তরে লুকানো অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রনিক জ্যামিং পড। যখন এই বিমান আকাশে উড্ডয়ন করে তখন এটি তার চারপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে একটি অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী ইলেকট্রনিক প্রতিবন্ধক দেওয়াল সৃষ্টি করে। শত্রুপক্ষের রাডার যখন এই বিমানকে শনাক্ত করার চেষ্টা করে তখন এই বিমান থেকে পাল্টা অসংখ্য ভুয়া এবং বিভ্রান্তিকর সিগন্যাল প্রেরণ করা হয়। ফলস্বরূপ রাডার অপারেটররা সম্পূর্ণভাবে বিভ্রান্ত এবং বিপর্যস্ত হয়ে পড়েন। তাদের স্ক্রিনে হয়তো দেখা যাচ্ছে যে বিমানটি 100 মাইল দূরে অবস্থান করছে, কিন্তু বাস্তবে সেই বিমান হয়তো তাদের ঘাঁটির একেবারে মাথার উপরেই উড়ছে। এছাড়াও এই বিমান শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক এবং মিসাইল গাইডেন্স সিস্টেমকে সম্পূর্ণরূপে অকেজো এবং অন্ধ করে দেওয়ার ভয়ঙ্কর ক্ষমতা ধারণ করে। মার্কিন প্রশাসন এখন গভীর উদ্বেগে রয়েছে এই ভেবে যে যদি ইরান এই প্রযুক্তির সাথে আরও উন্নত এবং শক্তিশালী মিসাইল সংযুক্ত করে থাকে তাহলে তা মধ্যপ্রাচ্যের যে কোনো আমেরিকান সামরিক ঘাঁটির জন্য প্রকৃত অর্থেই মৃত্যুর সমান হুমকি হয়ে দাঁড়াতে পারে। সবচেয়ে বিস্ময়কর এবং উদ্বেগজনক তথ্য হচ্ছে যে ইরান চীনা মূল বিমানগুলোকে হুবহু অবিকৃতভাবে ব্যবহার করছে না। পেন্টাগনের সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন স্পষ্টভাবে জানাচ্ছে যে ইরান এই জেটের ইঞ্জিন ব্যবস্থা এবং জ্যামিং সিস্টেম তাদের নিজস্ব উদ্ভাবিত প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে, যার ফলে এই বিমান মূল চীনা সংস্করণের তুলনায় অনেক বেশি শক্তিশালী, দ্রুতগামী এবং কার্যকর হয়ে উঠেছে। আমেরিকার আকাশ সীমায় প্রবেশ করে তারা যে দক্ষতা এবং সক্ষমতার প্রদর্শনী করেছে তা ছিল তাদের প্রকৃত ক্ষমতার একটি অত্যন্ত ক্ষুদ্র নমুনা মাত্র। ট্রাম্প প্রশাসন এবং বর্তমানে মার্কিন নীতি নির্ধারকদের জন্য এটি একটি বিশাল ধাক্কা এবং সতর্ক বার্তা। এতদিন আমেরিকা বিশ্বাস করত যে তাদের আকাশসীমা সম্পূর্ণ অভেদ্য এবং নিরাপদ, কিন্তু ইরানের এই 5টি যুদ্ধ বিমান খুব স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে যে প্রযুক্তির যুদ্ধে এখন আর কেউ একক এবং নিরঙ্কুশভাবে শ্রেষ্ঠ নয়। অভূতপূর্ব ঘটনা আমেরিকার সামরিক সদর দপ্তরে প্রচণ্ড আলোড়ন এবং তোলপাড় সৃষ্টি করেছে। জরুরি ভিত্তিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষস্থানীয় সামরিক কর্তৃপক্ষ এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একাধিক জরুরি বৈঠকে বসেছেন। তাদের সামনে একটি মূল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: যদি ইরান আমেরিকার মূল ভূখণ্ডে এভাবে অনায়াসে প্রবেশ করে নজরদারি চালিয়ে যেতে পারে তাহলে মধ্যপ্রাচ্য বা ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো আসলে কতটুকু নিরাপদ এবং সুরক্ষিত? বিশ্ব রাজনীতির গবেষক এবং বিশ্লেষকরা স্পষ্টভাবে বলেছেন যে এটি কোনো সাধারণ আকাশসীমা লঙ্ঘনের ঘটনা নয়, এটি ছিল একটি সুপরিকল্পিত এবং সুচিন্তিত বার্তা প্রেরণের প্রচেষ্টা। ইরান এবং চীনের জোটবদ্ধ শক্তি আগামী দিনের যে কোনো সংঘাতে আমেরিকার জন্য কত বড় মাথা ব্যথা এবং চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এই ঘটনা তারই স্পষ্ট ইঙ্গিত বহন করছে। যে যুদ্ধ বিমানগুলো রাডারে ধরা দেয় না, যারা মিসাইল সিস্টেমকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দিতে পারে, তাদের বিরুদ্ধে আমেরিকা কিভাবে লড়াই করবে? এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। আমেরিকার আকাশে এই কয়েক সেকেন্ডের উপস্থিতি হয়তো বিশ্বের ভবিষ্যৎ সামরিক সংঘাতের মোড় সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে ধীরে ধীরে মিলিয়ে যাওয়া সেই 5টি ছায়া যুদ্ধবিমান কি আবার ফেরত আসবে, নাকি এটি ছিল আরও বড় কোনো ঝড়ের পূর্বাভাস এবং সতর্ক সংকেত? ইরানের এই আকস্মিক এবং নাটকীয় প্রযুক্তিগত উত্থান কি আমেরিকার দীর্ঘদিনের একক আধিপত্যর কফিনে শেষ পেরেক ঠুকে দিবে, নাকি আমেরিকা তাদের নতুন কোনো অত্যাধুনিক মরণাস্ত্র দিয়ে এই চ্যালেঞ্জের কঠোর জবাব দেবে? বিশ্ব পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক এবং সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে, কারণ আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের খেলা এখন আর একপক্ষীয় নয়। মাঠের খেলোয়াড়রা বদলেছে, তাদের হাতের অস্ত্র এবং কৌশলও বদলে গেছে। ইরানের এই ছায়া যুদ্ধ বিমান বা আত-তাইয়ারাতুল কিতালিয়াতুস সাবাহা হয়তো আগামী দিনের যুদ্ধের সংজ্ঞা এবং পদ্ধতি সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে। প্রযুক্তির এই অভাবনীয় অগ্রগতি এবং ভূরাজনৈতিক জোটের এই নতুন মেরুকরণ বিশ্বকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আগামী দিনগুলো নিশ্চয়ই আরো অনেক চমক এবং উত্তেজনা বহন করে আনবে।